আজকে এই মত বিনিময় সবার আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের সকলের প্রিয় নেতা, সীতাকুণ্ডের কৃতি সন্তান। গত ৩ নভেম্বর যার হাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী প্রতীক, ধানের শীষের প্রতীক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক তালিকায় যার নাম ঘোষণা করা হয়েছিল, সীতাকুণ্ডের কৃতি সন্তান আলহাজ কাজী মোহাম্মদ সালাউদ্দিন ভাই উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলা কমিটির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন ভাই উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সীতাকুণ্ড উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব জয়নাল আবেদীন দুলাল উপস্থিত আছেন, আমাদের পৌরসভার বারবার নির্বাচিত কাউন্সিলর জননেতা জনাব শামসুল আলম আজাদ ভাই এবং আমাদের 1 থেকে 10 ইউনিয়নের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন পর্যায়ের এরকম না তো পৃষ্ঠে করেন সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ, সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আলোচনা আমরা আজকে বসে আপনাদেরকে এখানে বসাই রেখে আমরা পাশের রুমে আমরা কিছু আলোচনা করেছি। আজকের সভাটা মূলত আসলাম ভাই নমিনেশন পাওয়ার যেদিন উনি দাবি করেছেন 24 তারিখ উনি ফাইনালি ধানের শীষের প্রতীক উনি চিঠিটা পেয়েছেন এবং সালাউদ্দিন ভাইয়ের জন্য 2 দিন ওয়েট করেছেন। ঢাকাতে ওনারা আলাপ আলোচনা করে ওনারা চট্টগ্রাম আসবেন। এরপরে 26 তারিখ 25 তারিখে আমাদের আসছে, 26 তারিখ উনি ঢাকা থেকে এসে জনসম্মুখে সাংবাদিকদের উদ্দেশ্যে উনি ওনার মনোনয়ন উনি সবাইকে উনি প্রেসের মাধ্যমে এবং সীতাকুণ্ডবাসীকে উনি দেখাইছেন যে ধানের শীষের চিঠি উনি পেয়েছেন। যেহেতু এটা চূড়ান্তভাবে দলীয় সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে আমরা অত কেউ মনক্ষুণ্ণ হলেও, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শুধু এখানে নয়, বাংলাদেশের 308 আসনের মধ্যে এই ধরনের কিছু কিছু ঘটনা, এই ধরনের প্রাপ্তি পরিবর্তন কিছু। আসলাম ভাই ওই অনুষ্ঠান আমি ছিলাম, আমাদের আনোয়ার ভাই ছিল, 10 নম্বরের কেউ ছিল না, যারা আগে থেকে ছিল তারা ছাড়া, এবং আমাদের কুমিরা থেকে পৌরসভা সহ কেউ কিন্তু উপস্থিত ছিলেন না। আসলাম ভাই উপস্থিত ক্ষেত্রে এটা উপলব্ধি করেছেন, দেখেছেন। দেখার পরে আমি আর মিটিং এর পর আমি আর বসি নাই, ওনার ভিতরে যাই নাই, ভিতরের রুমে আমি বাইরে থেকে বাইরে চলে গেছিলাম। আনোয়ার সাহেব ছিল 9 নম্বরের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, ওনাকে বলছে জাহাঙ্গীর চেয়ারম্যান সহ আপনারা নাম ধরে বলছে সালাউদ্দিন ভাই, মহিউদ্দিন ভাই, কাজী সুজাউদ্দিন ভাই এবং আমাদের জয়নাল আবেদীন দুলাল, কাজী সেলিম, ছাত্র এই যুব দলের ওনাদেরকে ডেকে একটা সর্বসম্মত ক্রমে আমরা আলোচনা ক্রমে আমরা একটা সভা আহ্বান করি। এরপর আমি ছিলাম কারণে একটা সালিশে আমাকে আসলাম ভাই ফোন করছে, ফোন করার পর প্রথম রিভিউ করছে, আমি তাৎক্ষণিকভাবে সালাউদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করি, মহিউদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ করি, জয়নাল আবেদীন দুলাল ভাইয়ের সাথে যোগাযোগ করি। যোগাযোগের বলছে কোনো অসুবিধা নাই, আমরা একটা ডেট করে আমরা বসবো, তবে আমরা এই মুহূর্তে আসলাম সাহেবের বাড়িতে বসবো না।
আমরা শুধু ওনাকে নিয়ে বসবো, আবার ওনার সাথে আপাতত আমরা কাউকে নিয়ে বসবো না। আমরা আসলাম ভাই একা থাকবেন। আমরা যারা সালাউদ্দিনের ভাইয়ের পক্ষে দীর্ঘ 3 তারিখ থেকে 20 তারিখ 19 তারিখ পর্যন্ত যারা আমরা মাঠে ময়দানে কাজ করেছি তার বিশেষের পক্ষে আমাদের মনের কথাগুলো আপনাকে বলবো, উনিও শুনবেন, একটা সিদ্ধান্তে গিয়ে আমরা আগামী দিনে নির্বাচনী কর্মকাণ্ডে ঝাঁপিয়ে পড়বো। এটাই এই সুবাদে যেদিন সবার আমরা আহ্বান করেছিলাম গত মঙ্গলবারে সকাল 6টায় আমাদের নেত্রী, আমাদের দলের চেয়ারপারসন, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী দেশে, উনি মারা যাওয়ার পরে আমরা 7টার সময় মিটিংটা পোস্টপোন করি। সালাউদ্দিন ভাইয়ের সাথে পরামর্শ করে, আসলাম ভাইয়ের সাথে পরামর্শ করে আমরা মঙ্গলবারে মিটিং পোস্টপোন করি। বুধবারে আমরা অনেকে ঢাকা নামাজে জানাজায় চলে যাই। বুধবারে নামাজে জানাজা চলে যাওয়ার পরিবার কত নামাজে জানাজায়, যেহেতু এটা পৃথিবীর ইতিহাসে এটা অন্যতম বড় নামাজে জানাজা, সেই জন্য অনেকে যারা গেছেন তারা অনেকের কষ্ট হয়েছে। কিন্তু এটা প্রচুর ঠান্ডাও ছিল। এরপরও বুধবারে এসে বৃহস্পতিবারে আমরা কোনো কর্মকাণ্ড রাখি নাই। এরপরে দলগতভাবে 5 দিনের কর্মসূচি ছিল শোক পালন করার জন্য, সকল নির্বাচনী কর্মকাণ্ড স্থগিত করা। এগুলা চিন্তা করে আমরা পরবর্তীতে গত পরশুদিন আসলাম ভাই আমাকে আবার ফোন করে বললো যে যাই হোক, এগুলা তো নির্বাচনী কর্মকাণ্ড না, এগুলো আমরা তো ঘরোয়া বৈঠকের মাধ্যমে আলোচনা হবে। এগুলো আমাদের যদিও বা দলের বিধিনিষেধ আছে 5 দিন নির্বাচনী কর্মকাণ্ড না করার জন্য, এটা ওই আওতার বাইরে। এখানে কোনো ব্যানার হবে না, কোনো পোস্টার ইয়া হবে না। এবং যেহেতু এখানে আমরা তো সময় নষ্ট না করি, যেহেতু সময় নাই, 20 তারিখের পর থেকে নির্বাচনের 10 তারিখ পর্যন্ত নির্বাচনী কর্মকাণ্ড করা মাত্র 18 দিন সময় পাওয়া যায়। এই জন্য আজকে বসা মূলত আমরা ওই রুমে যে কথাটা একমত হয়েছি সেটা হচ্ছে যে কি, আসলাম ভাই এখন তো 1:05, এখানে 1টার মধ্যে চলে আসার কথা। এর মধ্যে আমার সাথে 2-3 বার কথা হয়েছে মাঝখানে, যখন বলছি উনি আন্দালতে আছে। আমাদের মূল যে আলোচনা, আমাদের আজকের এই বসার, এটার একটা গুরুত্ব আছে। এই গুরুত্ব যদি আমরা নিজেরা আমরা শহরে ডাকলো সালাউদ্দিন ভাই থাকবে, সব নেতৃবৃন্দরা থাকবে, এটার উপর ছেড়ে দিতে হলে হবে না। এটার উপর আগামী দিনের নির্বাচন, স্ব ইউনিয়ন, স্ব ওয়ার্ডের নির্বাচনী কার্যক্রমের উপর অনেক কিছু নির্ভর করে। আমরা যদি ভাই জি জি ঠিক আছে, এই জন্য এই সবার গুরুত্ব অত্যন্ত বেশি। এমনি বসলাম, কতক্ষণ মিটিং করলাম, চা খাই চলে গেলাম, সেটা না। বহু চিন্তা ভাবনা করে 1 মাস 19 দিন দলের নমিনেশন পাওয়ার পর, মাঠে ময়দানে থাকার পর, দলীয় সিদ্ধান্তে প্রার্থী পরিবর্তনের পর, এটা সবার মনে একটা অনেক ব্যথা বেদন, আঘাত, অনেক কিছু আছে, অনেক কথাবার্তিও আছে। এর ইতিমধ্যে প্রত্যেক এলাকা ওয়ারি অনেক ঘটনা ঘটে গেছে, অনেক তিরস্কারের মুখে আমরা পড়েছি। যেমন আমার পাঞ্জাবি, আমি একটু পাঞ্জাবি পরি, আমি অনেকদিন আগে থেকে আমার পাঞ্জাবি ডেলি একটা সিরি, আমি কালকে ফোন করে বলছিলাম যে আমার 100টার উপর পাঞ্জাবি আছে, তুমি কয়টা দিবে? বুট তো চলে যাবে আর 30 দিন পরে, তারপর পাঞ্জাবি থাকে যাবে। এই জন্য আমরা অনেকভাবে লাঞ্ছিত হচ্ছি। এখানে আমরা এই লাঞ্ছিত হওয়ার পেছনে কেউ দায়ী নয়। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সালাউদ্দিন ভাইকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, প্রার্থী পরিবর্তন করা হয়েছে। এটাকে সহনীয় পর্যায়ে রাখে নাই, এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে আমাদের মধ্যে একটা, যেমন আমরা একটা শত্রু, একেবারে তো সুতরাং
আমাদের পার্শ্ববর্তী উপজেলা যেমন ফটিকছড়িতেও অনেকে প্রার্থী ছিল, সন্দীপে অনেকে প্রার্থী ছিল, কিন্তু কোন পত্র পত্রিকায় মিডিয়ায় এই ধরনের অপপ্রচার, সোশ্যাল মিডিয়ায় এইভাবে অপপ্রচার কোনো উপজেলাতে দেখিনি। আমি অনেক উপজেলার ইয়ার দেখছি, কিন্তু চুকে পড়ে নাই। সীতাকুণ্ডে এমনি ওরালি মৌখিক ভাবে যে যেখানে পাইছে ট্যাসগুতা বলে আমরা আঞ্চলিক ভাষায় এগুলোতে আছে, এরপরে লেখালেখিও আছে। তো এগুলা করলে একটা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচন করা কারো পক্ষে সম্ভব না। দায়িত্বশীলের ভূমিকা থেকে, দায়িত্বশীলের গুরুত্ব থেকে আমরা কেন সবাই দায়িত্বশীল। এখানে সীতাকুণ্ডের 91টা ভোট কেন্দ্রের, সীতাকুণ্ডের আমাদের মহানগর বাদে 91টা ভোট কেন্দ্রের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সবাই কিন্তু দায়িত্বশীল, সবাই কিন্তু 2008 রাস্তা ভোট করেছেন। 2008 সর্বশেষ 2008 পর আর কোনো নির্বাচন হয় নাই। আমরা যারা এখানে উপস্থিত আছি 2008 সবার নির্বাচনের অভিজ্ঞতা এবং নির্বাচন করেছেন। কিন্তু আসলাম ভাইয়ের সাথে বর্তমান আমি দাবি করতেছি, আমি মিটিংয়ে ছিলাম গত বছর, আসলাম ভাইয়ের সাথে যেসব যারা আছেন বর্তমানে, ওনার জন্য কেউ গাড়িতে চাপ দিচ্ছেন, কেউ ট্রেনে পড়তেছে, কেউ আত্মহত্যা করতেছে। এদের বয়স হলো 30-এর ভিতর। 2008 ওদের বয়স ছিল কত? 16-17 বছর, ভোট আর হয় নাই। আজকে ওনাদেরকে টিম করে ওরা কাজে নামাই দিছে। এটাও আমাদের আলোচনায় বিজ্ঞ নেতৃবৃন্দরা কিছু আলোকপাত করবেন, হয়তো সবাই বলতে পারবে না। এটা খুবই টেকনিক্যাল কথা। নির্বাচন সবাই করে না, নির্বাচন পরিচালনা করার জন্য দক্ষ প্রত্যেকটা ওয়ার্ডে কেন্দ্র ভিত্তিক আপনার যে কেন্দ্র, আপনার কেন্দ্র থেকে 5-10 জন, 7 জন, 10 জন দক্ষ থাকে, যারা নির্বাচনী বুঝে সিস্টেম কিভাবে ভোট নিয়ে আসতে হবে। এই জন্য বন্ধুগণ, মুক্ত চলে যদি আমরা সম পাই, যা বলবেন, কেউ যদি দাঁড়িয়ে বলা কোনো বক্তব্য তাকে মন খুলে বলবেন। আমি বলেছি ওই দিন পরশুদিন বাড়িতে, আমি সব আপনার দোষ, সবাই কেউ বলেন, আমি বলছি আপনার দোষ আজকে বলেছি সীতাকুণ্ডে, আমি বলছি, জিজ্ঞাসা করি যারা মিটিং এ ছিল। ওই জন্য আমরা সবাই বাংলাদেশ জাতীয় দলের মামলা হামলা নিজেকে, মামলা হামলার বাইরে একজনও নাই, একজনও নেই এখানে। এখানে আমরা যে 80-82 জন আছি এখানে, কয়জন আমাদের কয়জন? হ্যাঁ কয়জন? হ্যাঁ 90 জন। এখানে যারা আছি উপস্থিত সবাই কিন্তু লাঞ্ছিত। 10টা 20টা 30টা 5টা 2টা 4টা কোনো না কোনো ভাবে এই 17 বছর সবাই লাঞ্ছিত। এখানে 25-30 বছরের কেউ নাই, এখানে সবাই 50-40-50-60 এরকম বয়সের। আমরা নির্বাচনের একজন অনেক অভিজ্ঞতা, বা একটা নির্বাচনের অভিজ্ঞতা। তো সুতরাং আমরা যারা বক্তব্য রাখবেন, মেহরবানি করে, আমি দাঁড়াচ্ছি এই জন্যই, আমরা যেই জন্য মিটিং আজকে আসছি, চট্টগ্রাম শহরে আসার উদ্দেশ্য হলো আসলাম ভাইয়ের বাড়িও ছিল, আমাদের সিবিআইও ছিল, কিন্তু এখানে আসার একটা গুরুত্ব, এটার গুরুত্বটা সবাই দিতে হবে। যারা 2-1 বক্তব্য রাখবেন, মন খুলে 2-1টা কথা বলবেন। যার যে এলাকা আছেন ওই এলাকার চিত্রটা, ওই এলাকার চিত্রটা দিলে 90টা ওয়ার্ডের 90টা কেন্দ্রের চিত্র উনি পেয়ে যাবেন। সুতরাং আমি আর এখন বক্তব্য রাখবো না। আমরা আসলাম ভাই অন্তত 10-15 মিনিটের মধ্যে চলে আসবেন। আসলাম ভাই চলে আসার পরে আমরা সংক্ষিপ্তভাবে আমাদের ইউনিয়নের পৌরসভা এবং 9টা ইউনিয়ন, 2টা ইউনিয়ন নাই, সলিমপুর পাটিয়ারি, ওনাদেরকে বাদ দিয়ে আমাদের ইউনিয়ন থেকে এবং 7 থেকে 1 পর্যন্ত, 8 থেকে 1 পর্যন্ত সংক্ষিপ্ত আকারে আপনারা গঠনমূলক
আগামী দিনের নির্বাচন পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক শৃঙ্খলা, যারা ভালোভাবে বলতে পারবেন বলবেন। এই হলো আমার ভূমিকা, বক্তব্য। আপনারা আশা করি সবাই সম্মানিত নেতৃবৃন্দ আপনারা এটা অনুধাবন করেছেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সবার সফলতা কামনা করে আগামী 12 তারিখ আমরা যাতে তাদের শীষকে বিজয়ী করতে পারি সেই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।